ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল শিবু উইথ লাভ। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা আপনার কাছে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, আজ আমার চ্যানেলে আপনাদেরকে দেখাবো ঘরোয়া স্টাইলের কাচ্চি বিরিয়ানি। তো দেখা যাক। তো প্রথমে একটা জায়গায় দুটো মাঝারি সাইজের বড় বড় পেঁয়াজ, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর 4টে মাঝারি সাইজের আলু কেটে নেবো। মাংসটা আগে থেকে ধুয়ে আলুটা গরম তেলে ভেজে নিয়ে আলুটা একটা জায়গায় আলাদা করে তুলে নেব। আর এই পুরো রান্নাটাই হবে আমাদের শিলপাটাতে। শিলপাটা হচ্ছে বাঙালির পুরোনো রান্নাঘরের একটা ঐতিহ্য। এই শিলপাটা গরম তেলে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর সাথে বেটে রাখা মশলা, আর তাতে যোগ করব পরিমাণ মতো নুন, আর সাথে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে জলের সাথে কষে নিতে হবে সুন্দর করে। মশলাটা সুন্দর করে কড়াইয়ে ভেজে নিতে হবে, আর এটা খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলায় লেগে না যায়। সাথে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা দেশি মুরগির মাংস, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে রেখে দেখতে হবে যখন থেকে খানিকটা জল উঠছে। মাংসটা ভালো করে নেড়ে নিতে হবে। খানিকক্ষণ মাংস থেকে জল বেরিয়ে গেলে মিডিয়াম ফ্লেমে মাংসটা ভালো করে ভেজে হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মাংস আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 থেকে 15 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ঢেকে রান্না করতে হবে, ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। আর এইদিকে একটা আলাদা কড়াই ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো আমরা কিছু গোটা গরম মশলা, আর সাথে যারা ঝাল খাবে তাদের জন্য বেশ গোটা গোটা শুকনো লঙ্কা, ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য। ঘিয়ে গরম মশলা আর শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কামিনী ভোগ চাল, যেটাতেই এই কাচ্চি বিরিয়ানিটা হবে। সুন্দর করে চালটা দিয়ে দিলাম গরম ঘিয়ের মধ্যে, সুন্দর করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিতে হবে। এবার কামিনী ভোগ চালটা যতক্ষণ চালটা নাড়বেন ততক্ষণই কিন্তু স্বাদ বাড়বে, আর চালটা ঠিক ততক্ষণই নাড়বেন যতক্ষণ না চালটা একদম পুরো মুড়ির মতো ঝরঝরে হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে কষিয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে চালে আর মাংসতে একসাথে মিশিয়ে নিতে হবে, যেন চাল আর মাংস একসাথে মিশে যায়। আর এইদিকে আমি সাইডে আলাদা করে গরম জল করতে দিয়ে দিয়েছি, যেটাই কাচ্চি বিরিয়ানিতে যাবে। তারপরে এই কাচ্চি বিরিয়ানির মধ্যে এই গরম জলটা আমরা ঢেলে দেব। ঢেলে দিয়ে কাচ্চিতে বা পোলাও একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি 2 গ্লাস চাল দেন তাহলে সেই গ্লাসের পরিমাণ অনুযায়ী 2 গ্লাস আপনাকে জল দিতে হবে। সাথে অ্যাড করে দিলাম কিছু কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যেটা এটার টেস্ট আরো বাড়াবে বন্ধুরা, আর সাথে সামান্য একটু লবণ। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কাচ্চি, বাংলাদেশি স্টাইলে কাচ্চি। আর নামানোর আগে সামান্য একটুখানি ঘি আমাদের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, ব্যাস টেস্ট হয়ে যাবে অসাধারণ, জাস্ট ফ্যাবুলাস। এই যে আমাদের কাচ্চি রেডি। এই কাচ্চিটা দমে ওপর থেকে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন ভেতর থেকে কোনো হাওয়া না বেরোয়। সেটা করতে হবে একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট করে নিলে হয়ে যাবে আমাদের কাচ্চি রেডি। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে নিও এইভাবে কাচ্চি বিরিয়ানি। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটাও কমেন্টে